শিষ্য, গুরু বড় না শিষ্য বড়, এই নিয়ে বাঁধাবো লড়াই, দেখবো আসরে কার কত আজকে বড়াই। গুরু হয় কারা মা? ও মা, দেখবেন এই রকম গুরুদেব যারা, খেপা, এই যে গোসাইকে একটু লক্ষ্য করে দেখেন, কত সুন্দর, তাই না মা? দেখবেন এই রকম গুরুদেব যারা, গুরুদেব হয় কারা? যারা আলসিয়া, কাম কর্ম কিছুই শেখে না, এরা গুরুদেব হয়। আমার এক নাম্বার জিজ্ঞাসা রইল, জানা থাকলে গুরু গো খাটি খাটি এসে বইল, যদি জবাব পাই তাহলে আজকে আপনার কাছে আমি শিষ্য হয়ে সভাতে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করব, আর জবাব যদি পাই তাহলে আজকে আপনার কাছে আমি মন্ত্র নিতে চাই। বলে প্রসাদ খাও টেনে আর গুরু ধরো জেনে, গুরু দেখতে কেমন, গোল না লম্বা না চ্যাপ্টা। দেখবেন এদের গুরুদের লক্ষণ কি? এদের স্বভাব চরিত্র মোটেই ভালো না। কি বলেন মা? গুরুদের স্বভাব চরিত্র মোটেই ভালো না। আপনাদের বলছি না বাবা, যারা গুরুদেব আছেন আপনাদের বলছি না, যা কিছু বলবো আমার আসরের গুরুদেবকে বলবো। এরা মনে মনে চিন্তা করে সকালবেলা উঠে পড়ে যে কোন নারীর স্বামী মরে, যখন এই মরে এরা গিয়ে উপস্থিত হয়, বলে মা আপনি কি মন্ত্র নিয়েছেন? ওই মা জননী যদি বলে যে না বাবা মন্ত্র নিই, বলছে তাহলে আমার কাছে মন্ত্র নেন। এদিকে বলে আমার কাছে না, আবার ডাকবে আমার কাছে নেন। দেখবেন যারা হরি বলা, অন্তরটা তার বিষের গোলা। কি তাই খাটি খাটি জবাব যেন পাই, যেহেতু দেহতত্ত্ব নিয়ে আলোচনা শুনতে চেয়েছেন ধর্মসভার ঠাই, তাই গানে গানে একটু গোসাইকে চাপান দিয়ে যাই। কেমন অমা? আমার দিকে হবেন, বুঝছেন? আমি ভালোর ভালো খারাপের শেষ, উচিত কথা কইব মাসি, আপনাদের জায়গায় আসি আর না আসি, তাই মাঝে মাঝে উলুধ্বনি দিবেন, কেমন? তাই সুরে ছন্দে একটু জিজ্ঞাসা করতে চাই। আবার কত জেলা খাজনা আদায়, কত জেলায় খাজনা আদায়, জানতে আমার ইচ্ছে হয়। এই দেহের খবর, দেহের খবর জানাওয়া জামাই। দেহের খবর, যেহেতু দেহতত্ত্ব নিয়ে আলোচনা, তাহলে দেহের খবর জানবো কিনা? দেহের খবর, দেহের খবর জানাওয়া জামাই। আবার কত জেলায় খাজনা আদায়, কত জেলায় খাজনা আদায়, জানতে আমার ইচ্ছে হয়। দেহের খবর, দেহের খবর জানাওয়া জামাই। দেহের খবর, দেহের খবর জানাওয়া জামাই। নিতাই গৌর হরিবল হরিবল। কোনখানে হয় গো দয়াল, দয়াল খুশির বাগান। হে গোসাই, আমি জানতে চাই এই দেহের পরিমাণটা কয় কাঠা এবং খুশির বাগানটা কোন জায়গায় রয়েছে? দেহের মধ্যে খুশির বাগান কোন জায়গায় রয়েছে একটু জানাবে। এই দেহ জমিটা
কয় কাঠা। আমরা জায়গা জমি বিক্রি করতে গেলে বা কিনতে গেলে বলি যে গোসাই জমিটা কয় কাঠা আছে, বলি না মা? গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা রইল, জানা থাকলে বাপের বেটার মতো এসে বইল, এই দেহ জমিটা কয় কাঠা? একটু কৃপা করে বলবেন ভালো। কয় কাঠা হয় দেহের পরিমাণ, কোনখানে হয় গো দয়াল, ও দয়াল খুশির বাগান। দেহের কুন্দি গতিত কুন্দিক পতিত, কুন্দি গতিত কুন্দিক পতিত, কোনখানে জলাকারময়। দেহের কুন্দিক অতীত কুন্দিক পতিত, কোনখানে জলাকারময়। দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই, দেহের খবর দেহের খবর, দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই। জানাওয়া জামাই গোসাই, জানাওয়া জামাই, জানাওয়া জামাই গোসাই, জানাওয়া জামাই। দেহে আছে কত থানা, খাজনা জগায় কোন কোন জনা গো। দেহে আছে কত থানা, খাজনা জগায় কোন কোন জনা। দেহের কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি। দেহের কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি, পঞ্চায়েত প্রধান কেবা হয়। দেহের মধ্যে প্রধানটাকে জানাবে নিশ্চয়, প্রধানটাকে যে না হলে নাকি এ দেহটা অচল হয়ে যাবে। তাহলে প্রধানটা কি একটু জানাবেন গোসাই, কেমন? দেহের কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি, কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি, পঞ্চায়েত প্রধান কেবা হয়। দেহের খবর দেহের খবর, দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই, দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই মহাজন বলেন, লালন শাহ ফকিরে বলে, লালন শাহ ফকিরে বলে, দেহের 32 ফুল কোথায় মেলে? দেহের মাঝে 32টি ফুল রয়েছে। গোসাই আমি তো দেখতে পাই না, এই ফুলগুলো কি এবং কাহারা একটু জানাবে সবাই। লালন শাহ ফকিরে বলে, দেহের 32 ফুল কোথায় মেলে, কোথায় মেলে? আবার কত প্রকার বায়ুর বলে, কত প্রকার বায়ুর বলে, মনের মানুষ উজান ভাই। দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই, দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই, দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই, দেহের খবর দেহের খবর, দেহের খবর দেহের খবর, দেহের খবর দেহের খবর, দেহের খবর দেহের খবর জানাওয়া জামাই।
মানুষ এসেছে সোনার নদিয়ায়, চল আমরা তাকে একবার দেখে আসি। ওগো মা, ও মা, সোনার নদিয়া, ওই নদিয়াতে কি সোনা বর্ষণ হয়েছিল? না না না, বলেছে সোনার গৌর। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহটা কি, অঙ্গটা কি সোনা দিয়ে মোড়া ছিল? না, তার যে গায়ের বর্ণ ছিল, রংটা ছিল, এটা ছিল কাঁচা সোনার ন্যায়। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের বর্ণটাকে কেন্দ্র করে হয়েছে তার নাম সোনার গৌর, হয়েছে সোনার নদিয়া। আমরা সকলে এখন নদিয়াবাসী, নদিয়া নগরবাসী। তাই তো মহাজন লিখলেন গানের ভাষায়, নদিয়া নাগরী সবাই ওগো জগৎবাসী, নদিয়া নাগরী সবাই। গৌরাঙ্গ আর নিত্যানন্দ, পাইয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ আনন্দ সাগরে ভেসে যায়। আমরা নদিয়া নাগরী সবাই ওগো জগৎবাসী, নদিয়া নাগরী সবাই। একবার বাহু তুলে নিতাই গৌর হরি বলে, প্রেমানন্দ হরিবল 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 হরিবল। এই মাটিতে অবদান নররূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা গোরা, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা। এই মাটিতে অবদান নররূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা গোরা, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা। নিতাই রূপে বলরাম সুরধনি গঙ্গা সাক্ষী, নিতাই রূপে বলরাম সুরধনি গঙ্গা সাক্ষী। তাদের লীলা খেলায় আমরা নদিয়া নাগরী সবাই ওগো জগৎবাসী, নদিয়া নাগরী সবাই। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবল, গৌর হরিবল 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 হরিবল।
দারে দারে হরির নাম, দারে দারে হরির নাম করিতে প্রচার, মাথায় মারে কলসির খানা, জগাই বলে চমৎকার। দারে দারে হরির নাম, দারে দারে হরির নাম করিতে প্রচার, মাথায় মারে কলসির কানা, জগাই বলে চমৎকার। তবু প্রেমের ঠাকুর আমার, তবু প্রেমের ঠাকুর আমার, প্রেম দিয়ে জগৎ মাতাই। তবু প্রেমের ঠাকুর আমার, তবু প্রেমের ঠাকুর আমার, প্রেম দিয়ে জগৎ মাতা। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রেমের ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভু। জীবের দ্বারে দ্বারে যারা অযাচিতে এই কৃষ্ণ নাম হরি নাম বিলিয়ে গেছেন, নদিয়ার বুকে এই কৃষ্ণ নাম হরি নাম প্রচার হচ্ছে। প্রচার করছে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর অদ্বৈত শ্রীবাস, সঙ্গে সাঙ্গ পাঙ্গ ভক্ত বৃন্দ। এমত অবস্থায় ওই নদিয়ার বুকে দুজন দুষ্টু দুরাচার ছিল, জগাই মাধাই যাদের নাম হলো। এরা পূর্বজন্মে সত্য যুগে ছিল ভগবানের দ্বারের দ্বারী, জয় আর বিজয়। অভিশপ্ত হয়ে সত্য থেকে শুরু করে ত্রেতা দাপর কলি যুগেও পর্যন্ত এরা ভগবানের শত্রু রূপে এসেছে। কেন? এই হরিনাম কৃষ্ণ নামে উদ্ধার হবে বলে, এই নামের মাধ্যমে তারা তাদের জীবন উদ্ধার হবে বলে নদিয়াতে দুষ্ট দুরাচার জগাই আর মাধাই নিতাই গৌরকে উদ্দেশ্য করে কলসির কানা সম্মুখে দেখতে পেয়েছিল, ছুঁড়ে মেরেছিল। মাথায় লেগে যায় নিতাই ঠাকুরের গায়ে, ললাট হইতে রুধির ধারা যখন বক্ষ বেয়ে মাটিতে পড়ছে, তথাপি নিত্যানন্দ মহাপ্রভু এই হরিনাম কৃষ্ণ নাম নাহি ছাড়ছে। উচ্চ স্বরে দুটি বাহু উত্তোলন করে জীবের লাগি হরি হরি বলে কৃষ্ণ নাম তারা গাইতেই চলেছে। এদিকে জগাই বলছে, খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার করেছিস তুই। নিতাই ঠাকুরের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস, খুব ভালো করেছিস। তা না হলে গোটা নবদ্বীপ, এই নদিয়া নবদ্বীপ নামে পরিপূর্ণ হয়ে যাবে। এই মদের নেশা আর কেউ পান করবে না। বেশ করেছিস। গৌরাঙ্গ মহাপ্রভু রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করলো। কোথায় সুদর্শন? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর হাত দুটো চেপে ধরে বললে, ওগো ওগো গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি না কথা দিয়ে এসেছো এই কলিযুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। সত্য ত্রেতা দাপর যুগে যেভাবে তুমি অস্ত্র ধারণ করে কত অকাসুর বকাসুর অসুরদের তুমি বিনাশ করেছো, আর কলিযুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না, তুমি কথা দিয়ে এসেছিলে। তবে তুমি কেন সুদর্শন চক্রকে আহ্বান করছো? নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর ভুল ভেঙে দিলেন। সত্যি তো আমি কথা দিয়ে এসেছিলাম, আমি যে বিস্মরণ হয়ে গেছি। ওরে নিত্যানন্দ মহাপ্রভু, এখানে নিতাই রূপে বলরাম, ওরে দাদা, তোমার ললাট হইতে যে রুধির ধারা, যে রক্তের ধারা ঝরছে, যে রক্তের ধারা ঝরছে, সেদিনকে নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল জগাই মাধাইয়ের উদ্দেশ্যে,
দেশবাসীর উদ্দেশ্যে, নদিয়ার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেছিল এই নাম প্রচার করবার জন্য, জীবের দ্বারে দ্বারে হরিনাম কৃষ্ণ নাম দেবার জন্য। সেদিনকে বলেছিল মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, নাম দেব না? তা তো হয় না। সেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভুল ভেঙে গিয়ে বলেছিল সত্যি দাদা তুমি মহান, সত্যি তুমি দয়াল, সত্যি তুমি দয়ার সাগর। যারা তোমাকে আঘাত করে তোমার ললাট হইতে রুধির ধারা ঝরিয়েছে, তাদেরকে তুমি প্রত্যাঘাত না করে তাদেরকে তুমি আপন করে নিয়ে এই কৃষ্ণ নাম হরি নাম বিতরণ করবার জন্য তাদের উদ্দেশ্যে বলেছ মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, নাম দেব না? তা তো হয় না। সেদিনকে বলেছিল আইরে ভাই জগাই, আইরে ভাই মাধাই, আই এ কলিহত জীবের হরিনাম ভিন্ন গতি নাই, আই আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে ভক্তবৃন্দ দলে দলে হরিনাম কৃষ্ণ নাম গাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম যার কর্ণে একবার প্রবেশ করছে, তারাই যেন নামের মধ্যে বশীভূত হয়ে সে জ্ঞানেই শুনুক আর অজ্ঞানেই শুনুক, তার মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম তাদের মধ্যে, এই হৃদয়ের মধ্যে আনন্দিত হয়ে উঠছে। দুষ্টু জগাই মাধাই হরিনামের নেশা, কৃষ্ণ নামের নেশা পান করলেন, মদের নেশা ভুলে গেলেন। নিতাই গৌরের সঙ্গে সঙ্গে নদিয়ার জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম গাইতে লাগলেন। নদিয়ার মানুষ সকলে গাইছে, জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে। নদিয়ার মানুষ বলছে, কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নদিয়ার ভক্তবৃন্দ গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আর নিতাই গৌর দুটি ভাই কি গাইছে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দেখুন কি নামের মহিমা গো। নিতাই গৌর দুটি ভাই ভক্ত ভাবে নিয়ে ভক্তের মাঝে ওই সেই কথাটি ভগবান বলেছেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। তাই তো তিনি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সাঙ্গ পাঙ্গ নিয়ে দুটি বাহু উত্তোলন করে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেজন আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে দেখে নদিয়ার যত ভক্তবৃন্দ নর নারী ছিল সকলে দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম হরি নাম গাইতে লাগলো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। দারে দারে হরির নাম করিতে প্রচার, দারে দারে হরির নাম করিতে প্রচার, মাথায় মারে কলসির কানা জগাই বলে চমৎকার। তবু প্রেমের ঠাকুর আমার, তবু প্রেমের ঠাকুর আমার প্রেম দিয়ে জগৎ মাতায়, তবু প্রেমের ঠাকুর আমার, তবু প্রেমের ঠাকুর আমার প্রেম দিয়ে জগৎ মাতায়।
নদিয়া নাগরি সবাই ও গো জগৎবাসী, নদিয়া নাগরি সবাই একবার হা কৃষ্ণ প্রেমানন্দে দুবাহু তুলে বদলে ভরে হরিবল হরিবল হরিবল। নারায়ণ কয় হারা ধন তুই বড় পাষণ্ড, সবার সাথে বলে রে হরি জীবন হবে রে ধন্য। ধীবর নারায়ণ কয় হারা ধন তুই বড় পাষণ্ড, সবার সাথে বলে রে হরি জীবন হবে রে ধন্য। তাই ভগবানকে পেতে হলে, ভগবানকে পেতে হলে ধরতে হয় যে ভক্তের পাই। ভগবানকে পেতে হলে, ভগবানকে পেতে হলে ধরতে হয় যে ভক্তের পাই। ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয় মন্দিরে থাকে। ভগবান কোথায় থাকে? মন্দিরে না গো না। যেখানে ভক্তবৃন্দরা ভগবানের নাম গুণকীর্তন করে সেখানেই ভগবান আমার রাধারানীকে নিয়ে উপনীত হয়, বলি সভা পড়ে। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না গো। তাই তো ভগবান বলেছেন নাম হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় দিলে আমি খাই, ভগবানের কথা। ভক্ত আমায় দিলে আমি খাই, ভগবান না দিলে উপবাস, ভক্ত না দিলে উপবাসে যায়। কে গো? ভক্ত যদি দেয় ভগবান খাই, ভক্ত যদি না দেয় ভগবান উপবাসী হয়। তাহলে ভক্তের হাতেই সবকিছু। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। তাই ভগবানকে পেতে হলে ধরতে হয় যে ভক্তের পায়। তাই অগণিত ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই। সকলেই প্রণাম গ্রহণ করবেন, আমার এই মিনতি আমি সকলের কাছে জানাই। ভগবানকে পেতে হলে, ভগবানকে পেতে হলে ধরতে হয় যে ভক্তের পায়। নদিয়া নাগরি সবাই ও গো জগৎবাসী, নদিয়া নাগরি সবাই পাইয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ। পাইয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ, আনন্দ সাগরে ভেসে যায় আমরা। নদিয়া নাগরি সবাই ও গো জগৎবাসী, নদিয়া নাগরি সবাই, নদিয়া নাগরি সবাই, নদিয়া নাগরি সবাই, নদিয়া নাগরি সবাই, নদিয়া নাগরি সবাই। সকলে বলুন রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভক্তবৃন্দ কি জয় দিচ্ছেন। মা বাবারা জয় দিচ্ছেন। এই জয় যত দূর যাবে তত দূর পর্যন্ত অমঙ্গল থাকবে না। হ্যাঁ গো, হরিনামের আছে মহিমা। এই ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, এই মাইকের আওয়াজটা মা মনসা সাউন্ড, তার কথা বলতে বাউন্ড ভারিলা থেকে এসছে দাদা ভাইয়েরা।
তাদেরকে ধন্যবাদ জানাই। কমিটির আহ্বানে আর আমার বন্ধুবর লক্ষণ গুণের ফোনের মাধ্যম দিয়ে, বিশেষ করে এখানকার কমিটির মুখ্য ভূমিকায় যারা রয়েছেন, অনেকদিন আগেই আপনাদের এখানে আসি, শুধু গত বছরে আসতে পারিনি বিশেষ কারণে। এবারও আপনাদের চরণ দর্শন পেয়েছি কমিটির আহ্বানে, তাই কমিটির আবার সকলকেই প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। আর তত্ত্ব তরজার দিকে এবার আমি এগিয়ে যাচ্ছি। আর গান গাইবো না, শেষের দিকে সময় পেলে মায়ের গান, বাবার গান, দাদার গান, দিদির গান, ভক্তিমূলক গান, রঙের গান, বেরঙের গান গেয়ে শোনাবো যদি সময় পাই। তার আগে পুরো ভাগে যে জায়গায় দাঁড়িয়ে রেখেছে আলোচনা, আগে তার জবাবটা দিতে চাই। ওমা মনে আছে? উঠেই কিন্তু বাবা বড় বড় কথা বলে গেছে। আজকে আমাকে গুরুর ভূমিকা দিয়েছে, আর গুরুর সম্পর্কে অনেক বদনাম করে গেছে। আবার বলেছে আপনাদের এখানকার গুরুদেবদের কথা বলছি না, যাহা বলছি এই আসরের গুরুদেবটার কথা বলছি। আচ্ছা, আমি কি ওর পাকা ধানে মই দিয়েছি? তুমি আমাকে গুরু সাজিয়েছো, বেশ ভালো কথা, তবে এমন এমন কথা বলেছো যেটা আমি গুরু, আমাকে গুরু সাজিয়েছো। আবার বাবা ওই যে একটা কথা বলে না, পাতে ভাত আর মাথায় জুতা, এরকম ব্যাপারটা অনেকগুলো কথা বলে গেছে। তো ভক্ত মানুষ, শিষ্য মানুষ, অনেকে হয়তো কিছু বলতে পারে, সেদিকে আসছি পরে। আগে গানের জবাবটা দিতে চাই এই ধর্মাসরে। বলে গেছে ধর্মসভায়, প্রথমে গুরু সম্পর্কে বলে গেছে আজকালকার গুরুদেবদের নাকি ধারা কারা ঠিক নাই। যাহা আসরে বসে বসে শুনতে পাই, কি শুনতে পাই না, বলে গেছে ধর্মসভায় এই আমার মতো গুরুদেব যারা নাকি বাড়ি বাড়ি ঘুরে তারা, আর কোন মায়ের স্বামীটা আগে মরে সেই বাড়িতে নাকি যায় সবার আগে। কেন? যদি ওই মাটা কৃষ্ণ নাম হরি নাম না নেই, গুরুর কাছে দীক্ষিত না হয়, আমি নাকি ডেকে ডেকে বলি আই এসো এসো তোমরা আমার কাছে মন্ত্র নাও, তুমি আমার কাছে মন্ত্র নাও। এরকম নাকি গুরুদেবদের ধারা কারা দেখতে পেয়েছে। বলেছে গুরুদেব দেখতে কেমন? গোল না লম্বা না চ্যাপ্টা? আচ্ছা, গুরু দেখতে কেমন গো? লালন ফকিরের একটা গান আছে, সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। এভাবে মানুষ গুরু নিষ্ঠা যার। এই খাপা, তোমার পিতামাতা যেমন, তোমার গুরুদেব তেমন। তোমার পিতামাতা ছিল গুরু, এরা আদি গুরু। গুরু ছাড়া এইভাবে বাবা কেউ আসতে পারে না। তো আমরা প্রত্যেকটি ব্যক্তি এসেছি গুরুর মাধ্যমে দিয়ে। স্বয়ং ভগবানেরও গুরু ছিল, এটা মনে হয় ভক্তের নাই জানা। এই জন্য ডিসকাস করে গেছে ধর্মসভার ঠাই, গুরু দেখতে কেমন, গোল না লম্বা না চেপটা? এই পাগল, গুরু গোল নয়, লম্বাও নয়, চেপটাও নয়, গুরুর আকারটা মানুষের মতো। মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। এই মানুষ, এই মানুষের মধ্যে গুরু, এই মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে, গুরু বিরাজ করে। বলে যায় ধর্মাসরে গানের প্রতি উত্তরে, তিনি এই দেহতত্ত্ব সম্পর্কে যাহা কিছু জানতে চেয়েছে ফকির লালন তা গানের ভাষায় কি বলেছে এবার তাকে ব্যক্ত করে শোনায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই দেহের তত্ত্ব না জানিলে, এই দেহের তত্ত্ব, এই দেহের তত্ত্ব, এই দেহ তত্ত্ব না জানিলে ওরে ভক্ত সাধন ভজন কি সে হয়? ষোলো জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই
বলেছে ওমা কি বলেছে মনে আছে? বলেছে কত জেলায় খাজনা আদায় জানতে আমার ইচ্ছে হয়। আচ্ছা এই পশ্চিমবঙ্গে কয়টা জেলা, মানে পশ্চিমবঙ্গটা কয়টা জেলা নিয়ে গঠিত? একজন অ্যান্সার দিন। আমার মা বাবারা এখন পারবেন না, যারা বর্তমানে পড়াশোনা করছে, ছোট ছোট ছেলে মেয়েরা 3, 4, 5, 6, 7, 8 এ পড়ছে যারা, ভূগোলের মধ্যেই লেখা আছে কয়টি জেলা। ও মা বলতো কয়টি জেলা? এই পশ্চিমবঙ্গে কয়টি জেলা? না 18টা আগে ছিল, যখন আমরা পড়াশোনা করতাম তখন ছিল। সেই 2001 সালে মাধ্যমিক, তখন এই 18টা জেলা ছিল, এখন কিন্তু অনেক হয়ে গেছে। তবে ভূগোলে পাচ্ছি 23টি জেলা। এই পশ্চিমবঙ্গটা 23টা জেলা। আমার মন বলছে 23টার থেকে এখন বেশি হয়ে গেছে। বড় বড় জেলাগুলো ডিভাইডেড হয়ে আরো বেশি হয়েছে, উপজেলা হয়ে গেছে। তো বলেছি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের মানব দেহ ক্ষুদ্র ভাণ্ডে। তবে আমাদের মানব দেহের মধ্যে কয়টি জেলা রয়েছে, কত জেলায় খাজনা আদায় হয়, হয় কি না হয়? ফকির লালন দিলেন তার পরিচয়। ওরে খেপা 16 জেলায় খাজনা আদায়, ওরে পাগল শোনো তুমি তাই। কয়টি জেলা? 16টি জেলা। দেহের মধ্যে 16টি জেলা কি গো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। কি 10টি কি ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। 10টি ইন্দ্রিয়। আর 6টি হলো রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 এ 6 এ 16। এই 16টি জিনিস প্রত্যেকটি দেহের মধ্যে বিরাজ করছে। রাধে রাধে রাধে। কি ছোট কি বড়, কি ছেলে কি মেয়ে, কি নারী কি পুরুষ, কি বাবা? তাহলে মানব দেহের মধ্যে এই মানব দেহের মধ্যে 16টি জেলায় খাজনা আদায় হয়। তা বাদেও যদি একটু যুক্তি তর্কে যান, কোন দিকে আছে সবার জানা 16 নাম 32টি অক্ষর কিনা, এই নামের সঙ্গেও এখানে বাবা মিল রয়েছে দেহের। হরিবল হরিবল। তাই মহাজন কি লিখলেন গানের ভাষায়? 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। এই দেহ তত্ত্ব না জানিলে, এই দেহের তত্ত্ব না, এই দেহের তত্ত্ব না জানিলে সাধন ভজন কিসে হয়? 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। একবার তাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। খুশির বাগান। আসলে বাবা মায়েরা দুই একটা মাঝে মাঝে কথা বলবো গো, বাবারা হবে দুই একটা কথা বলবো। বলেছে কয় কাঠা হয় দেহের পরিমাণ। জমি কিনতে গেলে বা বেচতে গেলে জমিটা মেপে নিতে হয়, মেপে দিতে হয়। তাহলে মানব দেহ জমিনটা কয় কাঠা সবার আছে জানা? লালন ফকির ইশারা দিয়ে গেলেন দেহের পরিমাণ 3.5 কাঠা হয় কিনা। সকলেই আপন আপন দেহটা মেপে দেখবেন 3.5 হাত হবে বাবা।
এই দেহটা আপাতমস্তক পা থেকে মাথার চুল পর্যন্ত মেপে দেখবেন 3.5 হাত, এদিকে মেপে দেখবেন 3.5 হাত, মানে মানব দেহ জমিন হলো 3.5 কাঠা। বলে মানব দেহের মধ্যে খুশির বাগানটা কোথায়? ইশারা দিলেই পাওয়া যায়, সব কথা ভেঙে দিলে তো বাবা ভালো লাগবে না। এটাই হলো বাউল গান। এটাকে কিছু কিছু ইশারাতে বুঝে নিতে হবে। মহাজন যেটা লিখে গেলেন, কি বললেন? সাড়ে 3 কাঠা হয় তোমার এই দেহের পরিমাণ, মাঝখানে হয় রে খেপা খুশির বাগান। এই দেহের সামনে অতীত, পেছনে পতীত, এই দেহের সামনে অতীত, পেছনে পতীত। ওমা, দিক নির্ণয় করতে গেলে কি করতে হয়? যেদিকে সূর্য উদিত হবে সেদিকে মুখ করে দাঁড়াতে হয়। এইভাবে দাঁড়ালে পরে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমরা পেয়ে যেতে পারি। সম্মুখে পূর্ব, পশ্চাতে পশ্চিম, বামে উত্তর, ডানে দক্ষিণ। আর ভূগোলের মানচিত্রে যেতে গেলে যেটা উত্তর দিক হবে সেটা মাথাটা উত্তর দিকে থাকবে, এটাকে উত্তর ধরতে হবে। কি তাহলে এই দেহটা বলেছে খুশির বাগান কোথায়? মানব দেহের মধ্যে খুশির বাগানটা রয়েছে। অন্য কোনো জায়গায় বাবা আছে কি না আছে আমার জানা নাই, তবে মানব দেহের মধ্যে খুশির বাগানটা পাওয়া যায়। আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত মাঝ বরাবর জায়গায় আমাদের সকলের খুশির বাগান আছে বাবা। এটা হলো সেই খুশির বাগান। নিতাই গৌর হরিবল হরিবল। এই দেহের সামনে অতীত, পেছনে পতীত, এই দেহের সামনে অতীত, পেছনে পতীত। আবার নাভির নিচে, আবার নাভির নিচে জলাকার মই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। ওগো দেহের খবর, দেহের খবর জানাই আজ তোমায়। একবার নিতাই গৌর হরিবল 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 হরিবল। আর কি বলেছে মনে আছে? দেহে আছে কত থানা, খাজনা যোগাই কোন কোন জনা। তাহলে আপনাদের বালুরঘাট, আমাদের দক্ষিণ দিনাজপুর কয়টা থানা নিয়ে? কি গো, এই যে দক্ষিণ দিনাজপুরটা আছে কয়টা ব্লক নিয়ে? ব্লক মানে থানা। কয়টা থানা নিয়ে? কিন্তু মানব দেহটা, এই মানব দেহের মধ্যেও থানাগুলো আছে। যেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছে এই মানব দেহের মধ্যে আছে কত থানা, খাজনা যোগাই কোন কোন জনা। তোমার দেহে আছে 18 থানা, খাজনা যোগাই ওরে পাগল এক জনা। আস্তে, ওমা দেহে কয়টা থানা আছে? এই দক্ষিণ দিনাজপুরে কয়টা থানা আছে না আছে আমি জানি না, কিন্তু দেহের মধ্যে আছে 18টি থানা। ফকির লালন গানের ভাষায় ইশারা দিলেন, দেহতত্ত্ব নিয়ে কথা বলতে গিয়ে বললেন দেহের মাঝারে আছে 18টি থানা। মানে
যারা যারা গুরুর কাছে আশ্রিত হয়েছেন আপনাদের সকলের আছে জানা, আমাদের এই দেহটা 18টি মোকাম দিয়ে তৈরি কিনা। রাধে রাধে। ওমা 18 মোকামের দেহ, চূড়াই চূড়ামণি বক্ষ পাশে স্থিতি, পাঠে মধ্যে মহাবিষ্ণু করেন অবসতি। সেই 18টি মোকাম, মোকাম মানে কি বাড়িঘর, তাহলে 18টি মোকাম মানে 18টি থানা স্বরূপ। এই দেহের মধ্যে আছে 18টি থানা। কি ওমা বুঝতে পারলেন? তাহলে 18টি থানা কি জিনিস একটু যদি বলা যেতে পারে। গুরু দিয়েছে 10। হ্যাঁ গো, ভগবান কৃষ্ণ বা গুরু উনি দিয়েছেন 10, যেটা একটু আগে করে গেলাম প্রকাশ। 10টি ইন্দ্রিয়। আর আমার দেহটা যে গঠিত হয়েছে, আপনাদের দেহ যে গঠিত হয়েছে, মায়ের অংশ আছে 4 আর বাবার অংশ আছে 4। 4 এ 4 8 আর 10, 10 এ 8 এ 18। তাই 18টি মোকাম আমাদের দেহের মধ্যে আমরা পাই, 18টি থানা স্বরূপ। বলেছে খাজনা যোগাই কোন কোন জনা? কোন কোন জনা নয়, এক জনা, সেটা আমাদের মন জনা। খাজনা যোগাই মন জনা, এক জনা। এই দেহের কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি, পঞ্চায়েত প্রধান কেবা হয়। ওমা একেবারে উল্টো উল্টো কথা বলে গেছে ভক্ত এই ধর্ম আসরে। বলেছি কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি। কে করছে? এই দেহের মধ্যেই তারা বিরাজ করছে। তোমার চোখে করে চৌকিদারি, কর্ণে করে দাফাদারি। তোমার চোখে করে চৌকিদারি, কর্ণে করে দাফাদারি। খেপারে খেপারে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধান। ওরে পাগল তোমার 2টি পা যে হয়। এটা পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকা? এই বালুরঘাটটা পৌরসভা এলাকা, তাই না? তাহলে পৌরসভা এলাকা হলে পৌরপতি একজন আছে, কি? আর পঞ্চায়েত এলাকা হলে ওই পঞ্চায়েতের মধ্যে একজন প্রধান আছে। সে যে কোনো পার্টির হোক, আমি উদ্দেশ্য করে বলছি না, যে কোনো পার্টির একজন প্রধান আছে পঞ্চায়েত এলাকা হলে। আমাদের মানব দেহটার মধ্যে এই পঞ্চায়েত প্রধানটা কি? মহাজন বললেন চোখে করে চৌকিদারি, কর্ণে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান মানে দেহটার মধ্যে প্রধান। এই খাপা, তোমার দেহ আমার দেহ সকলের দেহের মধ্যে প্রধান হলো মানুষের 2টো পা। রাধে রাধে রাধে। বলবেন এটা কেমন কথা বললে তুমি বাউল? তুমি কি ফাউল? নট ফাউল, আমি সাজা বাউল। বাউলের কথাগুলো বলতে চাই ধর্মসভায়। মহাজনেরা যেটা কলম লিখে গেছেন, এই মানব দেহের মধ্যে আমাদের প্রধান হলো 2টো পা। কেন? আপনি যখন আপনার বাবাকে প্রণাম করবেন, আপনার মাকে প্রণাম করবেন, আপনার গুরুজনকে, আপনার গুরুদেবকে যদি আপনি প্রণাম করেন, প্রণামটা কোথায় করবেন? সুন্দর তার দেহ, সুন্দর তার রূপ, সবকিছু দেখতে সুন্দর, কিন্তু তথাপি আপনি প্রণামটা কিন্তু চরণে করবেন, পায়ে করবেন। এগো ভুল বলছি? এই দেহটার মধ্যে এত জায়গা থাকতে প্রণামটা জানাই আমরা পাই। এই জন্য মানব দেহটার মধ্যে প্রধান হলো 2টো পা। যদি পা না থাকতো আমি নাচতে পারতাম, আমি দাঁড়াতে পারতাম। রাধে রাধে রাধে। যদি পা না থাকতো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা আমি নিতে পারতাম না। বৃন্দাবন কোথায়? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, ভক্ত বৃন্দের আগমন, ভক্তে ভক্তে সম্মিলন, সেটাই সেটাই তো নববৃন্দাবন। এটা হলো, এটা চকভৃগু, এই শিমুলতলায় এখনকার মতো নয় গো, এটা হয়েছে নববৃন্দাবন, নতুন বৃন্দাবন। বৃন্দাবনের ভাষা কি? বৃন্দাবনে যেতে গেলেই সকলে বলে রাধে রাধে। সকলে একবার রাধারানীর জয় দিন, রাধারানীকে। ওমা জোর হচ্ছে না, এইটুকু জোরে কিচ্ছু হবে না, এইটুকু ওই ব্রিজটাও পার হচ্ছে না। সকলে বলবেন রাধারানীকে। একদম ঠিক। আবার সকলে বলুন রাধারানীকে। রাধে 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 রাধে। বাহ বাহ বাহ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমার চোখে করে চৌকিদারি, কর্ণে করে দফাদারি।
চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান তোমার দুটি পাজে হয়। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। দেহের খবর জানাই আস তোমায়। দেহ তত্ত্ব জানাই আস তোমায়। একবার লিতাই গৌর প্রেমানন্দে হরিবল। লালন ফকিরে বলে, এই মানব দেহের মধ্যে 32টি ফুল ওরে পাগল, তোমার দন্তে যে মিলে। বুঝতে পারলেন কি বললাম? লালন ফকির বলছে, লালন ফকিরে বলে দেহের মধ্যে 32টি ফুল তোমার দন্তে যে মিলে। মানুষের দাঁত কয়টা? কি গো ওমা? 32টা। এই 32টা দাঁত 32টা ফুল স্বরূপ। হ্যাঁ গো মা, এই 32টি দাঁত 32টি ফুল স্বরূপ। তা বাদেও আবার নামের সঙ্গে আছে মিল। 16টি নাম 32টি অক্ষর। ওমা, দাঁত না থাকলে উচ্চারণ হয়? হয় গো, আদো আদো উচ্চারণ হয় দাঁত না থাকলে। যখন বয়স্ক হয়ে যাব, 80 বছর বয়স হবে, যদি বেঁচে থাকি, এখন তো বাঁচে না, 60 থেকে 65, বাস যদি বেঁচে থাকি 80 বছর বয়স, দাঁত আর থাকে না, হরি বল বলতে গিয়ে তখন কি বলি? হবি বল, হবি বল। হরি উচ্চারণটা হয় না, হয় হবি। কি এখন যারা ছোট ছোট ছেলে মেয়ে, যারা শিশু, দাঁত সবে মাত্র হচ্ছে, আদো আদো কথা, কি হই বল, হই বল বলে না মা? তাহলে যদি দাঁত পরিপূর্ণ থাকে, অর্থাৎ 32টি ফুল, ও মা সবার কি 32টি ফুল আছে? না, আমারও নেই, আপনারও হয়তো নেই, কারো কারো আছে, কিন্তু হিসাবের খাতায় 32। হিসাবের খাতায় 32। কোনো মানুষ যদি কোনো মানুষের পরে কোনো একটু রেগে যায়, এই এই দেখেছিস, এক চর দিয়ে তোর 32টা দাঁত খুলে নেব। বলে কি 31টা দাঁত খুলবো? বলে কি 30টা দাঁত খুলবো? বলে 32টা দাঁত খুলে নেব। মানে হিসাবের খাতায় 32, এই 32টি দন্ত 32টি ফুল স্বরূপ। এখানে নামের সঙ্গে অ্যাটাচ 32টি অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 32টি অক্ষর যারা একবার মনে প্রাণে জপতে পারে, ডাকতে পারে, ওমা এই মহানাম একবার যে সবকিছু গোবিন্দের চরণে, গুরুর চরণে, আমার গৌরের চরণে সঁপে দিয়ে, হে গৌর, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি তোমার হলেম বলে গুরুর চরণে সবকিছু দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি উচ্চস্বরে দুটি বাহু তুলে এ নাম ভাবে গাইতে পারে, যদি গাইতে গাইতে একবারও সত্যি সত্যি নয়নে অশ্রু ঝরে, বদনে হাসি ফোটে, নয়নে অশ্রু ঝরে, ভগবান তার হয়ে যায় গো। ভগবান বলেছে আমি সব সইতে পারি না কেবল ভক্তের নয়নের জল। যে ভক্ত আমাকে আমার নামে সবকিছু বিলীন করে দেয়, নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ভক্তের বাজারে দুটি বাহু উত্তোলন করে হরিনাম কৃষ্ণ নাম গায়, আমি যে তার সহায় হয়ে যাই, আমি যে তাকে দর্শন দিই, আমি যে তাকে আপন করে নেই,
ভক্তবৃন্দের মাঝারে আমি যে উপনীত হয়ে আমি নাম শ্রবণ করি, কৃষ্ণ নাম, মধুর নাম, এই নামের মধ্যেই ভগবান বিরাজ করছে। নাম আর নামী, নামী কে গো? যিনি নাম গায়। আপনারা নাম গাইছেন, এখানে হরে কৃষ্ণ নাম গাইছেন, আপনারা হলেন নামী। আর ভগবান নামের মধ্যে বিরাজ করে। আর যে গায়, যে হরি নাম কৃষ্ণ নাম করে, সে হলেন নামী। নাম আর নামী অভেদ, এর কোনো ভেদ নেই। ভগবান বিরাজ করে তার মাঝারে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে রাধে রাধে। ফকির লালন ভেবে বলে, 32টি ফুল তোমার দন্তে যে মিলে, আবার 49 বায়ুর বলে, আবার 49 হাওয়ার বলে, খেপারে মনের মানুষ উজান যায়। এই খাঁচার ভেতরে একটা পাখি আসা যাওয়া করে, আসা যাওয়া হরদম। কত দম? আসা যাওয়া হরদম, দমে দম। কত দম? 21,600 দম আসা যাওয়া করে প্রাণ পাখিটি নাসারন্ধ্রের মাধ্যম দিয়ে 21,600 বার। এই পাখিটাকে চিনতে গেলে, এই পাখিটাকে ধরতে গেলে একজন সৎ গুরু, একজন চেতন গুরু ধরে এই পাখিটাকে জানতে হবে। পাখিটাকে চিনতে গেলে আগে নিজকে চিনতে হবে, তবেই তো গুরুকে চিনতে পারবে। নিজকে চিনতে না পারলে আমি কে, তুমি কে, হু আর ইউ, তুমি কে? আগে তুমিটা জানো যে তুমি কে, তবেই তোমার গুরুকে চিনতে পারবে, তবেই তোমার কৃষ্ণকে চিনতে পারবে। তুমি তোমার মধ্যে তুমি আছো, অথচ তুমি কে তুমি নিজেই জানো না। ওরে ভক্ত, তোমায় বলে যাই, আগে নিজকে নিজে চিনতে পারলে গুরু চিনবে তখনই। গুরু চেনা দূরের কথা, আগে নিজকে নিজে চিনে নে। রাধে রাধে রাধে। আবার 49 হাওয়ার বলে, 49 বায়ুর বলে, খেপারে মনের মানুষ উজান যায়। রাধে রাধে রাধে। একটি কথা বলবো মা, অনুমতি দিচ্ছেন বাবারা? বলবো একটি কথা বলবো? ও মা বলবো? গান কার কার ভালো লাগছে মা? টাকা চাইবো না, মনে মনে ভাবছেন যে টাকা নেবার জন্য বলছি। প্রাণ ভরে একবার দু বাহু তুলুন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তার মানে বুঝতে পারলাম আসর মাঝারে ভালো, সবার গান ভালো লেগেছে। আমি তো আমার জন্য চাইবো না মা, আপনাদের জন্যই চাইবো, ভক্তবৃন্দের জন্যই চাইবো, এই অনুষ্ঠান কমিটির জন্য চাইবো। এই সকলের জন্য চাওয়া মানে কি জানেন মা? এখানে কোনো স্বার্থ থাকে না। আপনি ভগবানের মন্দিরে গিয়ে কোনো কিছু মানত করবেন, হে প্রভু আমার ছেলেটা সবেমাত্র বিএ পাস করলো, এমএ পাস করলো, এমবিবিএস করলো, একটা চাকরি যেন হয়। ও মা, প্রার্থনা করেন কি না? কিন্তু এই চাওয়া, এই প্রার্থনাটা যদি সকলের জন্য চাওয়া হয়, ভক্তবৃন্দের জন্য চাওয়া হয়, দশচক্রে ভগবান সকলের জন্য যদি চাওয়া হয়, সকলের মধ্যে আপনি রয়েছেন, আপনিও তো পেয়ে যাবেন। হরিবল হরিবল কি মা, পাবো না? যদি আমরা একবার বলি ভগবান তুমি সুখে থাকো আর জগৎবাসীকে তুমি সুখে রাখো প্রভু, তুমি ছাড়া তো আমরা কেউ চলতে পারি না। হে প্রভু দয়াময়, তোমার চরণে নিবেদন জানাই, তুমি জগৎবাসীকে সুখী করে দাও, তোমার নাম যেন আমরা গাইতে পারি, এইটুকু অনুমতি, এইটুকু সাহস দাও। নিতাই গৌর হরিবল 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 হরিবল। ও মা, বা 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 মা, আপনাদের ধন্যবাদ না জানিয়ে পারি না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি আপনারা বড় মনের মানুষ, সত্যি আপনারা বড় ভালো। গতবারে আসতে পারিনি, এবারও আবার আমাদের মধুদা থেকে শুরু করে কমিটির, আর বিশেষ করে আমার লক্ষণ গুণ বন্ধু মহাশয় এই ফোনের মাধ্যম দিয়ে আপনাদের চরণ দর্শন করিয়ে দিয়েছে। আর এই ভরপুর আসর, ভরা আসরে এত ভালো লাগছে মা, অগণিত ভক্তবৃন্দের আমি চরণ দর্শন পাচ্ছি।
আমার মানব জন্মটা যেন ধন্য হয় মা। আপনাদের মতো একজন সাধুগুরু বৈষ্ণবের একজন ভক্তিমতী মায়ের গর্ভে যেন জন্ম নিয়ে এই বাউলের ঘরে জন্ম নিয়ে যেন আপনাদের দ্বারে দ্বারে আপনাদের মাঝারে আবার কৃষ্ণ নাম হরি নামে গাইতে পারি। আরে হরি নামে গাইতে গাইতে আবার যদি এই মানব জীবন চলে যায়, দেহ যদি আমার পড়ে যায়, প্রাণ পাখি যদি উড়ে যায়, আমার মানব জন্ম তো ধন্য হয়ে যায়। সাধুর বাজারে আমি আমার দেহ মন জীবন যৌবন সব কিছু সঁপে দিতে চাই। এই সাধুর বাজারে এসে বড় আনন্দিত মন, এই সাধু করে দর্শন। তাই তো মা বাবা আপনারা সকলে এই সাধুর মুখে কৃষ্ণ নাম অমৃত সমান। সাধুর মুখে কৃষ্ণ নাম অমৃত সমান। এই কৃষ্ণ নাম যেবা করে, যেবা গায়, যেবা শোনে, মহা আনন্দে আনন্দ সাগরেতে ভেসে যায়। নিতাই গৌর হরি বল, হরিবল 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 হরিবল। আমার মা, আমার ভক্ত বাবা সকল, আমার ভক্তিমতী ভক্তমণ্ডলী বাবা মা দাদা দিদি সকলের কাছে বিনম্র নিবেদন, আমরা আরো তত্ত্বগান গিয়ে শোনাবো। মাঝখানটায় আপনাদের একটু অসুবিধা করব। মা বাবা সকলে মিলে আজকের শেষ বা বিদায় রজনীর গানে, এই যত বছর ধরে অনুষ্ঠানটি হচ্ছে 48তম, মানে আমার জন্মেরও আগে এই অনুষ্ঠানটির বয়স হলো 48তম। তো এইবার 2025-এ যত ভক্তবৃন্দকে একসঙ্গে পেয়েছি, যতদিন এখানে গান করতে এসেছি, ভাই মিথ্যা কথা বলছি, এত ভক্তবৃন্দ কিন্তু একসঙ্গে আমি এই আপনাদের শিমুলতলাতে পাইনি, অনেক জায়গাতে পেয়েছি, কিন্তু এইবার এই যে এক সাইডে স্টেজ হয়েছে, এত অগণিত ভক্তবৃন্দ বাবা সকল মা সকলকে আমি দর্শন পাচ্ছি। আপনাদেরকে আমাদের ভাই ভাই বাউলের তরফ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের কাছ থেকে আমার বিনম্র নিবেদন, আপনাদের সকলের চরণে আমার নিবেদন, কিছু কিঞ্চিত করে ওমা একটুখানি সময়, মাত্র 5 থেকে 10 মিনিট, এই যে আমার মধুদা চলে এসেছে, মাত্র 5 থেকে 10টি মিনিট আপনারা কিছু করে দান করে এই অনুষ্ঠান কমিটিকে আপনারা একটু সহযোগিতা করবেন, যেই অনুষ্ঠান কমিটি আমাদেরকে আবার বিদায় করতে পারবে। এই যে সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, মা মনসা সাউন্ড, এবারই গতবারও ছিল নাকি গো? আর ঠিক তার জবাব হলো, জবাবে রাখে নাই অভাব। আমি বলেছিলাম গোসাই ঠাই তোমরা কেন মনে মনে চিন্তা করো যে কোন নারীর স্বামী মরে, আগে গিয়ে উপস্থিত হয়, বলে মা মন্ত্র নিয়েছেন, যদি বলে না নেইনি, বলছে তাহলে আমার কাছে নেন, বলে না মা। দেখবেন একটা গোসাই কোন মায়ের স্বামী মরে, গুরুদেবরা নাকি যায় আগে সেই বাড়িতে, কি বলেছে না? কেন যায় গুরুদেবরা, কেন সেই বাড়িতে যায়? গুরুদেবরা জানেন যে সেই বাড়িতে অকালে হয়তো কোনো স্বামী মারা গেছে, নিশ্চয় সেই নারীটার হয়তো স্বামী ভক্তি ছিল না, নতুবা কোনো না কোনো কারণে যদি স্বামী যায় মরে, কোনো গুরুদেব যদি যায় তার তরে, সেই বাড়িতে যদি কোনো গুরুদেব কৃপা করে যায়, এই পাগল, তাতে কি হয় জানো? তাতে যেই গুরুদেব যেই বাড়িতে যাবে, যেই মায়ের স্বামী মারা যাবে, সেই বাড়িতে যদি কোনো চেতন গুরু গিয়ে পদার্পণ করে, যদি চরণ তুলি দেয়, তাহলে তো পাগল গৃহটা ধন্য হয়ে যায়, বাড়িটা ধন্য হয়ে যায়। আর যদি সেই মা যদি দীক্ষা মন্ত্র না নিয়ে থাকে, ও মা যদি দীক্ষা মন্ত্র না নিয়ে থাকে, তাহলে কোনো গুরুদেব কৃপা করে তো বলবেই মা তোমার দীক্ষা হয়েছে। ওই মা যদি বলে যে না দীক্ষা হয়নি, তাহলে গুরুদেব নিজেই কিন্তু বলবে যে এসো আমার কাছে দীক্ষা না। কেননা হরিনাম ছাড়া, গুরু নাম ছাড়া জীবের কোনো মুক্তি নাই। কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ নাম জপে, যে জন কৃষ্ণ নাম ভজে, সে বড় চতুর। তাই গুরু ব্যাপার ঠিক এই জায়গায় মা, এই যে গোসাই যখন থেকেই আসরে দেখতে পাই খালে হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম। হে গোসাই, আমি জানতে চাই এই হরিনামের জন্মটা কোথায়? এই যে 16 নাম বলছো, এর জন্মটা কোথায়? কি করে 16 নাম 32 হলো?
খাটি খাটি আসরেতে বলো, যদি বলতে পারো তাহলে এখনই আপনার কাছে আমি মন্ত্র নিতে চাই। কি গো মা, তাই না? বলে প্রসাদ খাও টেনে আর গুরু ধরো জেনে। দেখবেন গুরু গোসাইদের একটা করে টিকি থাকে, মা থাকে না? আমি আমার গোসাইকে বলেছি, গোসাই হে গুরুদেব, এটা আপনার কি বলছে, এটা আমার টিভির অ্যান্টেনা। আচ্ছা এটা দিয়ে কি হয়? বলে এটা দিয়ে বৃন্দাবনের কথা পাওয়া যায়, বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে সবকিছু পাওয়া যায়, এটা নাকি অ্যান্টেনা, বুঝলেন? তো মনে মনে ভাবলাম তাই এটা যদি অ্যান্টেনা হয়, গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে গুরুদেব আপনার যদি এটা অ্যান্টেনা হয় তাহলে বলেন দেখি, তাই এখান থেকে বসেই বৃন্দাবনের খবর রাখেন, তাহলে বৃন্দাবনে তুলসী গাছটা কি করছে এখন? কে? বৃন্দাবনে যদি সবকিছু এই টিকিটাই যদি তোমার সবকিছু অ্যান্টেনা হয়, সবেরই খবর রাখে, তাহলে গুরুদেবকে পরীক্ষা করা দরকার, তাই না মা? মানে এক গুরুদেব গিয়েছেন ভক্তের বাড়ি, ভক্তের বাড়ি যখন গিয়েছেন তার শিষ্য মেয়ে ভালো করে সেবা যত্নর আয়োজন করেছেন, সেবা দিয়েছেন, সবকিছু সাজিয়ে ভালো করে থালার মধ্যে দিয়ে, মানে ভাতের ভিতরে তরকারি দিয়ে দিয়েছেন আর উপরে ভাতগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এখন গোসাইকে বলছে গুরুদেব সেবা করেন। গোসাই মনে মনে রেগে গিয়ে বলছে এটা কেমন ব্যাপার হলো যে শুধু অন্ন দিয়েছো, কোনো তৈরি তরকারি দাওনি? তখন ওই মেয়ে বলে, শিষ্যা মেয়ে বলে যে গোসাই আপনার টিকিটা নাকি টিভির অ্যান্টেনা, সবকিছু বৃন্দাবনের খবর বলতে পারে কিন্তু ভাতের ভিতরে যে তরকারিটা আছে এটার খবর দিতে পারে না। তাহলে বলে প্রসাদ খাও টেনে আর গুরু ধরো জেনে। এই যে তুমি এতক্ষণ ধরে হরি বলা হরি বলা হরি বল হরি বল, হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, হে গোসাই আমি জানতে চাই এ 16 নাম 32 অক্ষরের জন্মটা কোথায়, একটু বুঝাবে আমায়? যদি বুঝাই দাও তাহলে এই আসরের মধ্যে আপনার কাছে আমি মন্ত্র নিতে চাই। ছেলেটা কথার পায় না দিশা, বাপকে কই পিসা। আমি হরি হরি বারবার করে বলছি, এজন্য এখান থেকে পয়েন্ট পেল। বলে হরি নাম অর্থাৎ 16 নাম 32 অক্ষরের জন্মটা কোথায় হলো। বাপরে বাপ, এরকম ভক্ত আমি দেখিনি, বড় শক্ত, মারাত্মক ভক্ত, বড় শক্ত ঠেটা ভক্ত। হরিনামের জন্ম হলো কোথায় ভক্ত জানতে চাও? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের মাঝে ছিল বাবা 64 প্রকার, 64 রকমের, 64,000 সাধু অর্থাৎ ঋষি। একদিন সমস্ত ঋষিগণ মিলে মিটিং করলো যে এই জগতে পঞ্চপ্রকার রস, এই পঞ্চপ্রকার রস 5 রকম রস, এর মধ্যেও 64 প্রকার রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস কি না শৃঙ্গার রস। এই কথাটি ভরদ্বাজ মুনি মানলেন না। ভরদ্বাজ মুনি না মেনে চলে গেলেন তার আশ্রমে ফিরে। ওমা কথাটি শুনবেন, এই যে 16 নাম 32টি অক্ষর কোথা থেকে সৃষ্টি হয়েছিল? 16 নাম 32টি অক্ষর। এই ভরদ্বাজ মুনি সমস্ত মুনিগণ বলছেন পশু পাখি কীট পতঙ্গ সবাই সুখী দুইয়ের সঙ্গ, অর্থাৎ শৃঙ্গার রস হলো সব থেকে বড়, সব থেকে 1 নাম্বার। ভরদ্বাজ মুনি এই কথাটি মানতে পারলেন না। ভরদ্বাজ মুনি এই কথাটি না মেনে চলে গেলেন আশ্রমে ফিরে। আশ্রমে ফিরে গিয়ে তিনি মনে মনে ভাবলেন যে এই 64 প্রকার রসের মধ্যে শৃঙ্গার রস শ্রেষ্ঠ হতে পারে না, এটা আমি কোনো মতেই মানব না, এটা কোনো মতেই হতে পারে না। ভগবান যে তার নাম তার রূপ মাধুরী প্রকাশ করবেন কোন সাধুর আশ্রমে, কোন মুনির আশ্রমে, তার একটা প্রমাণ। কেমন করে না? সকলেই বলছে শৃঙ্গার রস শ্রেষ্ঠ রস,
ভরদ্বাজ মুনি না মেনে চলে গেলেন আশ্রমে। আশ্রমে গিয়ে দেখতে পাই, কি দেখতে পাচ্ছে মা? শর্টে বলছি কথাটা, একেবারে শর্টে, সময় খুব কম, এজন্য খুব শর্টে বলছি, শুধু মূলটুকু বলছি। ভরদ্বাজ মুনি আশ্রমে গিয়ে দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে মা? পঞ্চম বয়সী দুজন বালক ও বালিকা তার আশ্রমের উপরে নৃত্য করছে। পঞ্চম বয়সী দুজন বালক বালিকা তারা বাবা মিলনে দুজনে এক মনে হয়ে গেছে। ভরদ্বাজ মুনি তাকিয়ে দেখছে, একই দৃশ্য আমি দেখছি। পঞ্চম বয়সী দুজন বালক বালিকা, তাও কিনা আমার আশ্রমের উপরে, না না, এটা আমি মেনে নিতে পারি না। ভরদ্বাজ মুনির হাতে ছিল কমণ্ডলু, এই কমণ্ডলুতে জল ছিল। জল ভরদ্বাজ মুনি মন্ত্রপুত করলেন কেন? যে এই দৃশ্যটা, এই পিকচারটা যেন ভস্ম হয়ে যায়, এই জন্য ভস্ম করবার জন্য মন্ত্রপুত করে জল যখন ছিটিয়ে দিলেন, এক জায়গাতে দুজন ছিল, দুই জায়গাতে হয়ে গেল, মানে এক জোড়া হয়ে গেল। ওমা এক জায়গায় ছিল, দু জায়গায় হয়ে গেল। ভরদ্বাজ মুনি মনে মনে ভাবলেন, কি আমি তো এতকাল এতদিন এই মন্ত্রপুত করা জল যেই কাজে লাগিয়েছি সেই কাজেই লেগেছে, কিন্তু আজকে বিফল হলো কেন? মনে হয় আমার মন্ত্র মনে হয় ভুল বলেছি। আবার ভরদ্বাজ মুনি জল হাতে নিয়ে মন্ত্রপুত করে যখন দুই জায়গাতে ছিটিয়ে দিলেন, দুই জায়গা থেকে তখন চার জায়গায় হয়ে গেল। ওমা দেখুন ভগবানের লীলা, দুই জায়গা থেকে তখন চার জায়গায় হয়ে গেল। ভরদ্বাজ মুনি মনে মনে ভাবলো, একই দৃশ্য, একই নয়নে আমি হেরছি না, আমার মনে হয় কোনো না কোনো একটা ভুল আমার হচ্ছে। এই মন্ত্রপুত করতে গিয়ে, মন্ত্র উচ্চারণ করতে গিয়ে, এই ভস্ম করার মন্ত্র করতে গিয়ে, উচ্চারণ করতে গিয়ে মনে হয় কোনো ভুল হচ্ছে। আবার হাতে জল নিয়ে মন্ত্রপুত করে যখন চার জায়গাতে ছিটিয়ে দিল, চার জায়গা থেকে তখন 8 জায়গায় হয়ে গেল। ওমা মনে মনে ভাবলেন ভরদ্বাজ মুনি, এবার যতই ছিটাবো ততই যদি বাড়তে থাকে, এর তো শেষ হবে না। ওমা নামের শেষ আছে? নামের শেষ নাই। কত জায়গায় হলো? 8 জায়গায়, মানে 8 দুগুণে 16 জন ব্যক্তি হয়ে গেল। মনে মনে ভাবলো, এক জায়গা থেকে দু জায়গায় হলো, দু জায়গা থেকে চার জায়গায়, চার জায়গা থেকে 8 জায়গায় যখন হয়ে গেল, ভরদ্বাজ মুনি সুষমা যোগে চলে গেলেন ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে ভরদ্বাজ মুনি বললেন, প্রভু আজ আমার আশ্রমের উপরে পঞ্চম বয়সী দুজন বালক বালিকা তারা রমণ ক্রিয়ায় মত্ত হয়ে আছে। প্রভু নিবেদন জানাই তব ঠাই, এরা আসলে কে আমি একটু জানতে চাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা গুনে পুড়ে দেখছেন যে না না না, এরা আমার সৃষ্টির মধ্যে পড়ে না। ভরদ্বাজ মুনি, এরা কেমন করে হলো, কি করে হলো? এরা আমার সৃষ্টির বাইরে, এদের কথা আমি বলতে পারবো না, তুমি চলে যাও শিবের কাছে। ভরদ্বাজ মুনি চলে গেলেন শিবের কাছে। দেবাদিদেব মহাদেব তিনি সদাই হরি নামে মত্ত হয়ে আছেন, ধ্যান করছেন। এমন সময় প্রণাম করলেন, প্রভু দেবের দেব মহাদেব প্রণাম জানাই তব চরণে। প্রভু গো, হে ভগবান শিব, তোমার কাছে আমি জানতে চাই, আমার আশ্রমে দুজন বালক বালিকা এরা রমণ ক্রিয়ায় মত্ত, এক জায়গা থেকে 8 জায়গায় হয়ে গেছে, এরা শুধু সৃষ্টি বাড়তেই চলেছে, 8 জায়গায় হয়ে গেছে। প্রভু এরাকে আমি একটু জানতে চাই। শিব মনে মনে বলছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা যে কথা বলতে পারেনি, আমি সংহারকর্তা হয়ে কি করে বলি? ভরদ্বাজ মুনি, এই কথা বলবার মতো আমার ক্ষমতা নাই, তুমি চলে যাও বিষ্ণুর কাছে। ওমা ভরদ্বাজ মুনি যখন বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুর কাছে গিয়ে একই নিবেদন করলেন, একই কথা বললেন। বিষ্ণু তখন বললেন, ভরদ্বাজ মুনি এই কথা বলবার মতো আমারও কোনো ক্ষমতা নাই, তুমি চলে যাও, আমার ওপরে আরেকজন বিষ্ণু আছে যাকে বলে মহাবিষ্ণু, এই একমাত্র তোমার কথার উদ্ধার করতে পারবে, তোমার কথার জবাব দিতে পারবে। ভরদ্বাজ মুনি তখন সুষমা যোগে
চলে গেলেন মহাবিষ্ণুর কাছে। এই ভক্ত শোনো, ভরদ্বাজ মুনি যখন শেষন মাযোগে চলে গেলেন মহাবিষ্ণুর কাছে, মহাবিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে সব কথা যখন খুলে বললেন, সেই মহাবিষ্ণু তখন ভরদ্বাজ মুনিকে বললেন, ভরদ্বাজ মুনি, একদিন 60,000 মুনি নিয়ে মিটিং হয়েছিল। সকল মুনিগণ বলছিল শৃঙ্গার রস শ্রেষ্ঠ রস, সকলেই মেনে নিয়েছিল, একমাত্র মাননি তুমি। তাই তো ভগবান তোমার আশ্রমে লীলা করবে বলে, শৃঙ্গার রস শ্রেষ্ঠ রস বলে বিচার করবে বলে, শ্রেষ্ঠ রস বলে প্রমাণ করবে বলে তোমার আশ্রমে এরা উপনীত হয়েছে। এরা আর অন্য কেউ নয়, এরা স্বয়ং গোলকের রাধা এবং কৃষ্ণ। হরিবল হরিবল। ভরদ্বাজ মুনি বললেন, প্রভু তাহলে এই যে 8 জায়গা হলো, মানে 8টা জোড়া 16 জন ব্যক্তি, এদের উপায় কি হবে, এদের গতি কি হবে? মহাবিষ্ণু বললেন, এখান থেকে নামের সৃষ্টি হয়। কোন নাম? এই হরিনাম, এই মহানাম। 16টি নাম, তাই তো 32টি অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে হরিনামের সৃষ্টি কোথায় হয়েছিল? ভরদ্বাজ মুনির আশ্রমে হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। ওমা, অতি সংক্ষেপে বললাম, বিশাল বড় কাহিনী, বিশাল বড় একটা হিস্ট্রি, খুব সংক্ষেপে বললাম সময়ের সাপেক্ষে। দেখা যাক ভক্ত আবারও কোন দিকে যায়। জয় গুরু জয়, জয় গুরু জয়। যে জায়গায় জিজ্ঞাসা ছিল সঠিক তার জবাব হলো। এবারে একটু মন্ত্র নয় ভালো, এরকম গোসাই যদি পাই তাহলে জীবন ধন্য হয়ে যায়, তাই না মা? তাই গানে গানে সুরে ছন্দে একটু বলতে চাই, শুনুন কি বলছে। ভালোবাসার ময়না পাখির ও তুই গেলি উড়াল দিয়া, কাছে পাইলে আদর করতাম এই মন প্রাণ দিয়া রে। আজকে গোসাইকে পেয়ে জীবন আমার ধন্য। এই রকম যদি গোসাই পাওয়া যায় মা, তাহলে জীবন ধন্য হয়ে যায়। আর অনেক রকমের গোসাই দেখা যায় না মা, কারো টিক্কি আছে, কারো টিক্কি নাই, কেউ লেংটি পরা কারো নাই, কেউ আবার তিলকধারী কারো আবার নাই। ভালোবাসার ময়না পাখি রে, ভালোবাসার ময়না পাখি রে ও তুই গেলি উড়াল দিয়া, কাছে পাইলে যত্ন করতাম মন প্রাণ দিয়া রে। ভালোবাসার ময়না পাখি, শোনো শোনো গো গোসাই তোমারে জানাই, এই আসরে তোমার কাছে আমি মন্ত্র নিতে চাই। এ গোসাই একটু আসরে দাঁড়াবে, এসো এসো গো গোসাই ধর্ম সভা খাই, দুজন মিলে আসরেতে মিলন গীত গাই। গোসাইয়ের কাছে মন্ত্র নেব আমি, যেহেতু প্রথম মন্ত্র নেব মা, আমার তো কোনো কিছু জানা নাই। বলো বলো গো গোসাই ধর্ম সভা ঠাই, মন্ত্র নিতে কি কি লাগে বুঝাবে আমায়। তুমি কি বা মন্ত্র নিবে আমি জানি বারে চাই। আমার মন্ত্র তো আর এক প্রকারের নয়। আমার বাবা বলছিল মন্ত্র শেখো সাপের আর বুদ্ধি নাও বাপের।
বুদ্ধি নাও বাপের আর মন্ত্র শেখো সাপের। সাপের যদি মন্ত্র শেখেন বাবা, দুবেলা দুমুঠো ভাত কিন্তু হবেই। কি তুমি কি বা মন্ত্র নিবে, বলিবে হে ধাই, তবে তোমায় মন্ত্র দিব জানিবে সবাই। শোনো শোনো গো গোসাই, আসরে জানাই, আমি আসরে দীক্ষা মন্ত্র নেব বলিলাম সভায়। তাহলে কি মন্ত্র নিব না দীক্ষা মন্ত্র নিব? বলো বলো গো গোসাই, ধর্ম সভার ঠাই, দীক্ষা মন্ত্র নিতে কি কি লাগে বুঝাবে আমায়। দীক্ষা মন্ত্র নিতে কিবা কিবা লাগে জানে তো সবাই, একমাত্র মনে হয় তুমি জানো না, তোমায় বলে যাই। হ্যাঁ, যারা যারা এখানে গুরুর কাছে দীক্ষিত হয়েছেন, আশ্রিত হয়েছেন, কি কি লেগেছিল মা? মনে নাই? অনেকদিন আগে মন্ত্র নিয়েছেন, ভুলে গেছেন কি কি লেগেছিল? ও মা, গুরু বরণ করতে গেলে একখানা শুদ্ধ বসন লাগে, যদি থাকে অর্থ থাকলে একখানা শুদ্ধ বসন লাগে। আর কি লাগে? তিল তুলসী গঙ্গা জল। আর কি লাগে? 16 আনা হলেও করি লাগে, বলি তব ঠাই। দান আর দক্ষিণা দিয়ে গুরুদেবকে বরণ করে নিতে হয়, আমি বলি তব ঠাই। আসল কথা কি মা, আমি আগে বলে গেছি, গুরুরা মন্ত্র দেবে। মন্ত্র কাকে দেয় জানেন? যারা বড় লোক একটু মানে, যারা বড় লোক তাদেরকে মন্ত্রটা বেশি দেয়। কেন বলেন দেখি? কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস। শোনো শোনো গো গোসাই, সময় বেশি নাই, 16 আনা করি কিন্তু আমার কাছে নাই। কানে কানে ফিস ফিস করতে করতে বলতে বলতে অন্য জায়গায় কেটে যায়, আমার মনে আছে তাই। সঠিক গুরু, অরিজিনাল গুরু, চেতন গুরু কানে কানে ফিস ফিস দেয় না, মন্ত্র বলে না, শোনো তুমি তাই। ভক্তকে উদ্ধার করবার জন্য, ভক্তকে গোবিন্দ চরণ পাইবার জন্য মন্ত্র প্রদান করে যে সদাই। নিতাই গৌর হরিবল হরিবল। অনেক বাবা আসতে। আসল কথা কি মা, অনেক রকমের গুরু দেখা যায় জানা মা। রাস্তাঘাটে দেখবেন, কেউ দেখবেন চিতাবাঘের মতো ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় তিলক মাখে, মাখে না মা? দেখেন উপরে হরিবল হরিবল, ভিতরে বিষের গোলা নিয়ে বসে আছে। কি বলে? অনেক রকম গোসাই দেখা যায়। এখানকার গোসাইদের কথা বলছেন, আপনারা খুবই ভালো, একবারে ধোয়া তুলসীর পাতা। এত রকমের গোসাই গো আমি দেখতে পাই, কোন গোসাইয়ের সঙ্গ ধরলে জীব কৃষ্ণ প্রাপ্তি হয়? তাহলে কোন গোসাই সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হতে পারে? আমি তো অনেক রকমের গোসাই দেখতে পাই। গোসাই, গোসাই কথাটাকে বিশ্লেষণ করলে যাহা পাই, গোসাই, গো মানে পৃথিবী, সাই মানে ঈশ্বর। গোসাই, গোসাই সবাইকে গোসাই। গো মানে পৃথিবী, সাই মানে ঈশ্বর। যারা পৃথিবীর ঈশ্বর, যাদের মুখে কৃষ্ণ নাম হরি নাম, যাদের মনের মধ্যে নাই কোনো কাম, যাদের মনের মধ্যে শুধু একমাত্র হরি নাম, যারা শুধু নিজের নিজের ভাবে না, একমাত্র গোবিন্দের ভাবে, এই গোবিন্দের সংসার মনে করে, তাই তাদের কাছে মন্ত্র নিলে জীব উদ্ধার পেয়ে যায়। একজন চেতন গুরুর সঙ্গ ধরলে, চেতন গুরুর কাছে মন্ত্র নিলে এই জীব উদ্ধার হইয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হবে নিশ্চয়, তোমায় বলে যাই। তাই চেতন গুরু আর মরা গুরু জেনে নিতে হয়। যারা বড় লোক বাড়ি দেখে মন্ত্র দেয়, ভক্ত বলে গেছে কানের কাছে করে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস, আমি তাদের কথা বলছি না, তবে অন্তরে যদি থাকে তাদের ভক্তি, সঠিক গুরু
ভক্তকে গোবিন্দ পাইয়ে দেবার জন্য পথ বাতলে দেয়, তবে জানবে সঠিক গুরু সর্বশাস্ত্রে পাই। গুরু চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শিখার গুরুত্ব, শিখানোর গুরুত্ব সব কিছু যার মধ্যে বর্তমান জানবে সেই গুরু। গুরু গুরু ব্যক্তি, গুরু বস্তু নহে সামান্য। ওরে ভক্ত শোনো তুমি তাই, গুরুকে মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়ে গুরুর চরণে প্রণাম জানাতে হয়। গুরু প্রণাম করলে পরে, গুরুর কাছে আশ্রিত হলে পরে তোমার এই অচল দেহ, তোমার এই পচা দেহ, তোমার এই জড় দেহ, তোমার এই অপবিত্র দেহ পবিত্র হতে পারে। গুরু কিন্তু কৃষ্ণ নামের বীজ বপন করে তোমার কর্ণ কুহরে। তাই গৌর হরিবা মন প্রাণ জীবন যৌবন গো গোসাই সব করিলাম দান, কৃপা করে এই আসরে মন্ত্র করেন প্রদান। মন প্রাণ জীবন যৌবন গোসাইয়ের কাছে করলাম চরণে সমর্পণ। হে গোসাই, কৃপা করে এই পাপীকে একটু মন্ত্র দিবেন। বলো বলো গো গোসাই, আমি জানতে চাই এই আসরে মন্ত্র ভিক্ষা আমি নিতে চাই। মন্ত্র নিতে কিবা লাগে বলিলাম সভাই, একখানা গুরুকে বরণ করবার জন্য বসন লাগে, শোনো তুমি তাই। আর কি লাগে? তিল তুলসী গঙ্গা জল অনেক কিছু লাগে মা। সঙ্গে ওই যে একখানা বসন দেবেন, যদি ধুতি দিতে না পারেন একখানা গামছা দেন, একখানা যে কোনো নতুন বসন দেন। বসনের উপরে 16 আনা করি দিয়ে গঙ্গা জল পাবেন কোথায়? এই ভক্ত, তুমি গঙ্গা জল পাবে কোথায়? মনে করো গঙ্গা জল নাই, পাবে কোথায়? তোমার কাছেই আছে গঙ্গা জল। দুনয়নের জলে গঙ্গা জল মনে করে মনটাকে তুলসী করে, নয়নের জল গঙ্গা জল মনে করে যেজন গুরুর চরণ ধোয়াইতে পারে, গুরু তারে কৃপা করে বলি সভা পরে। তাই গৌর হরিবল 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 হরি। তাহলে গুরুর কাছে মন্ত্র নিতে গেলে 16 আনা হলেও দক্ষিণা লাগে। এই দক্ষিণা ছাড়া আপনারা সকলে জানেন, গুরু দক্ষিণা একটা সিনেমা রয়েছে। গুরুকে কেমন করে দক্ষিণা দিয়েছিল, গুরুর কথা রেখেছিল, এটাই দক্ষিণা। শোনো শোনো ওরে ভক্ত, আয় তোমারে জানাই, তোমার কাছে গুরু দক্ষিণা আমিও গো চাই, তবেই তোমায় মন্ত্র দিব বলিলাম সভাই। এসো এসো ওরে ভক্ত, গুরু দক্ষিণা দেবে যে আমায়। শোনো শোনো মামা গো তোমাদের জানাই, 16 আনা করি কিন্তু আমি ভিক্ষা চাই। যে কোনো মা, যে কোনো বাবা, আমি একটু গোসাইয়ের কাছে মন্ত্র নিব, 16 আনা করি দান করবেন, আমি যেন মন্ত্র নিতে পারি। কি মা জীব শিক্ষা, আপনারা মনে মনে চিন্তা করছেন আমরা নেবার জন্য বলছি না, এটা জীব শিক্ষা। গুরু যেটা করে গেছেন, ভগবান যেটা করে গেছেন, জীব শিক্ষা। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বস্তু জীব শিক্ষা। জীব শিক্ষার জন্য ভক্তকে গুরুর কাছে মন্ত্র নিতে গেলে গুরু দক্ষিণা 16 আনা হলেও দিতে হয়, তবে ওইদিকে এক মা জননী করেছেন 20 টাকা দান, তাই পারের করি হিসেবে আরেক দাদা করেছেন এই পারের করি হিসেবে এই করি আপনাদের সকলের দান অবশ্যই সেবাই লাগবে, গোবিন্দ সেবাই লাগবে। তাই ভক্ত পার ঘাটায় এই ভবের পারি পাবার জন্য, পারি হবার জন্য কেঁদে কেঁদে গুরু গোবিন্দ নগরে নগরে ভিক্ষা করে গুরুর কাছে দক্ষিণা দিবে বলে জোগাড় করিল।
করি জোগাড় করে ভক্ত গুরুর কাছে গো নিবেদন করে। গুরু তখন কৃপা করে ভক্তের কুহরে কৃষ্ণ নামের বীজ বপন করে। বলি সভা পরে হরিবাল হরিবাল হরিবাল। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ নামের বীজ ভক্তের কর্ণ কুহরে যখন প্রবেশ করাইল, অপবিত্র দেহটা ধীরে ধীরে নামের গুণে পবিত্র হইল। হরিবল হরিবল হরিবল। পবিত্র মনে গুরুর চরণে শরণ নিয়ে গুরু শিষ্য দুজনে কৃষ্ণ নাম গাহিতে লাগিল। কৃষ্ণ তখন কৃপা করলো, বলি সভা মাঝে ভালো। গুরু কৃপা করলে পরে কৃষ্ণ কৃপা হয়, গুরু কৃপা না করিলে কৃষ্ণ কৃপা নয়। কেন? গুরু রুষ্ট হলে কৃষ্ণ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই তো কৃষ্ণ ভগবান গুরুকে দিয়েছেন সম্মান, ভক্তকে দিয়েছেন সম্মান। এসো এসো ওরে ভক্ত, দুইজনেতে মিলন হইয়া যায়। তোমার গোচরে কোনো কথা ভুল করলে পরে সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমি ও গো ক্ষমা ভিক্ষা চাই। অনেক কথা বলতে গেলে অনেক কিছু ভুল হয়ে যায়। এইবারেতে সকল ভক্তবৃন্দের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। ক্ষমা করে দিয়ে ও গো দিবেন একটু চরণেরও ধুলি। এই ধুলি গায়ে লেপন করে যেন আমি ভক্তবৃন্দের চরণ ধুলি পেয়ে গোবিন্দের চরণ ধুলি পাই। আমি প্রার্থনা জানাই, বলি তব চরণ ধরি, ভক্তের কাছেও মিনতি করি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের কাছে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি, ক্ষমা করে দিও ভক্ত তুমি আমাকে, এই কথাটা তোমার কাছে রাখি। শোনো শোনো যোগ গোসাই, এই আসরে জানাই আমি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে নগো। জানালাম সভায় মা বাবাদের কাছে যদি ভুল ত্রুটি করি, ক্ষমা করে দেবে নগো আপনারাই শ্রী হরি। এই আসরে দেখতে দেখতে আমাদের সময় শেষ হইয়া যায়। গুরু শিষ্যের মিলন এখন আসর দিতে চাই। গুরু শিষ্যের মিলন আমরা এইখানে রাখলাম, তাই সকলে মিলে ভক্তবৃন্দে হরি বলুন সবাই। সবাই গুরু শিষ্য দুজনে ভব পারে যায়, প্রেমানন্দে সকলে মিলে হরি বলুন সবাই। হরি বলুন সবাই। হরিবল। হরি হরি বলতে বলতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যখন কৃষ্ণ দয়া হবে গুরু দয়া হবে, গুরুর কৃপা হবে। তাই গুরুর কৃপার মাধ্যম দিয়ে গোবিন্দকে পাবে। তাই গোবিন্দের চরণ পেলে আমরা মানব জন্ম ধন্য করি। তাই তাই গুরু কৃপা না হইলে কৃষ্ণ পাবার আশায় গো নাই। তাই গুরু কৃপা হইলে পরে এই দ্বিদলে পথে একটি চক্ষু উন্মিলিত হয়, যেটাকে জ্ঞান চক্ষু বলে কয়। এই জ্ঞান চক্ষু দিয়ে গোবিন্দের দর্শন পাওয়াও গো যায়। তাই এসো 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 ভক্ত দুজনে মিলন হইয়া যায়। এবার সবাই মিলে প্রেমানন্দে হরি বলুন সবাই। হরিবল 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 হরিবল।